জাহান্নামী নয়, জান্নাতি হই। বিষয়টা মনে রাখলে কথা বোঝা সহজ হবে। আমার দিকে তাকান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারের কাজ শুরু করবেন, সর্বপ্রথম একদল বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। প্রথমে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন তিনারা হলেন নবী আলাইহিস সালাম, আম্বিয়া আলাইহিমুস সালাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো পৃথিবীতে আল্লাহ যত নবী প্রেরণ করেছেন সমস্ত নবী আজীবনের জন্য নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। তো এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। দুই নম্বর আরেকটা দল আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন, যারা জীবনের শুরুতে কিছু গুনাহ করেছিল, কিন্তু জীবনের এক পর্যায়ে সে তওবা করে গুনাহকে ছেড়ে দিয়েছে, মৃত্যুর আগে আর কোনো গুনার কাজ করে নাই, এমন অবস্থায় মারা গিয়েছে। তাদেরকে বলা হয় সাহাবী, যাদের নাম নিলে বলতে হয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত করে বলি, শেষ হবে না। তিন নম্বর আরেক দল ব্যক্তিদেরকে আল্লাহ জান্নাত দান করবেন, এরা হলো মুমিন। কেমন মুমিন? সারা জীবন নেক কাজ করেছে, সবসময় নেক কাজ করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, সব করে, কিন্তু কখনো কখনো শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে দুই একটা গুনাহ তার দ্বারা হয়ে গিয়েছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে সে ভীত। কি ভীত? না জানি আজকে আমার কি অবস্থা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়ে বলবে, তুমি সারা জীবন নেক কাজ করেছো, দুই একটা গুনাহ তোমার থেকে হয়েছে, এই জন্য বান্দা তুমি ভীত। যাও বান্দা, তোমাকে আমি দয়া করে মাফ করে জান্নাত দান করলাম। বলো সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যাদেরকে আল্লাহ মাফ করে দেওয়ার ইচ্ছা করবে তাদেরকে একটা পর্দা ঘেরা জায়গার মধ্যে নিয়ে তাদের বিচার করবেন। সহজে বোঝার জন্য বলি, মনে করেন এই বাংলাদেশের আকাশ থেকে, জমিন থেকে একজন আকাশের দিকে তাকালো, আর পাকিস্তানের জমিন থেকে একজন আকাশের দিকে তাকাইলো। উভয় ব্যক্তি আকাশের চাঁদ দেখতে পায় না? পায়, কিন্তু একজন আরেকজন রে দেখে না। কিয়ামতের ময়দানে ওরকম ভাবে যাদেরকে আল্লাহ মাফ করবেন এদেরকে একটা পর্দা ঘেরার মধ্যে নিয়ে বিচার করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দল এদের অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ নেই। দ্বিতীয় দল এবং তৃতীয় জন যারা গুনাহকে তওবা করে ছেড়ে দিয়েছে, মৃত্যুর আগে আর কোনোদিন গুনার কাজ করে নাই, তাদেরকে আল্লাহ জান্নাত দিবে। দ্বিতীয় এবং তৃতীয় দল হওয়ার সময় এখনো বাকি আছে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। গুনাহ থেকে তওবা করার যে নিয়ম আছে, নিয়ম অনুযায়ী যদি কেউ তওবা করে সে আবার বেগুনাহ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। নিয়ম অনুযায়ী যদি কেউ তওবা করে, গুনাহকে ছেড়ে দেয়, আর মৃত্যু পর্যন্ত যদি গুনার কাজ না করে, তাহলে একেও আল্লাহ মাফ করে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এবার আসুন, তিন দল ব্যক্তিদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে, আর জাহান্নামে যাদের দিবে তাদের এক নাম্বার, সর্বপ্রথম একদল বান্দাকে জাহান্নামে দিবে যারা কাফের ছিল, মুশরিক ছিল, আবু জেহেল, উতবা, সাহেবা, এক নাম্বার, কোনো হিসাব নাই। দুই নাম্বার আরেকটা দলকে জাহান্নামে দিবে। তারা কারা? মানুষ যত খারাপই হোক কিছু না কিছু ভালো কাজ তো করে, করে না? অবশ্যই করে। এরা হলো এই জীবনের এক পর্যায়ে অনেক ভালো কাজ করেছিল, কিন্তু জীবনের এক পর্যায়ে এসে নাস্তিক হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে, ধর্ম থেকে বের হয়ে গেছে, এদেরকেও বিনা হিসাবে জাহান্নামে দিবে। সহজে বোঝেন, একজন ব্যক্তি মনে করেন ওযু করে নামাজে দাঁড়াইছে, ওযু করে নামাজে দাঁড়াইছে, এক রাকাত পড়ছে, দুই রাকাত নামাজ পড়বে, এক রাকাত পড়ছে, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে রুকুতে অথবা সিজদায় গিয়ে তার বাতাস বের হয়ে গেছে বা ওযু চলে গেছে। এখন সে যে আগে এক রাকাত পড়ছিল তার এক রাকাতের দাম আছে? সব শেষ। এরূপ ভাবে যারা হজ করছিল, যাকাত দিছিল, সব নেক কাজ করেছিল, কিন্তু জীবনের এক পর্যায়ে এসে নাস্তিক হয়ে গিয়েছে,
মুরতাদ হয়ে গিয়েছে, তাদেরকেও বিনা হিসাবে জাহান্নামে। বলে নাউজুবিল্লাহ। এবার 3 নম্বর দল, আমার আলোচ্য বিষয় হলো এটা, খেয়াল করেন, আমার দিকে তাকান। 3 নম্বর যেই দলটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ওরে বান্দা গুনাহ কেন করেছিলে বলো, গুনাহ কেন করেছিলে বলো। নবীজি হাদিসের মধ্যে বলেন, আল্লাহ যাকে জিজ্ঞেস করবে বান্দা গুনাহ কেন করেছিলে বলো, ওই বান্দার কবলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নাই। খেয়াল করে শুনুন, মুসলমান আল্লাহর গোলাম, দিলটা নরম করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মানুষ দাঁড়িয়ে মিথ্যা কথা বলবে। আমি শুরুতে বলেছিলাম, সূরা কিয়ামার যে আয়াত আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়িয়ে মানুষ মিথ্যা কথা বলবে। কারণ আল্লাহ তো আগের থেকেই জানে কে জান্নাতের যোগ্য আর কে জাহান্নামের যোগ্য। প্রশ্ন হলো, তাহলে মানুষকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন কেন? উত্তর হলো, আল্লাহ জানার জন্য নয়, বান্দাকে জানানোর জন্য। তুমি জেনে আসো তোমার আমলের মাধ্যমে জান্নাতের যোগ্য নাকি জাহান্নামের যোগ্য। বুঝলেন? আচ্ছা, এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, এরে বান্দা গুনাহ কেন করেছিলে বল। তখন তো আর গুনাহ করি নাই। বান্দা আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ জীবনে আমি একটা গুনাহও করি নাই। গুনার কথা যে ভুলে গেছে এমনটা নয়। আল্লাহ বলেন, বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাতু ওয়ালাউ আলকা মাআযীরা। গুনার কথা ভুলে গেছে এমন নয়, গুনার কারণে নিশ্চিত জাহান্নাম দেখে অস্বীকার করবে, আল্লাহ দুনিয়ার জিন্দেগিতে আমি একটা গুনাহ করি নাই। আল্লাহ কি এত সহজে মানবে? না করলেই কি আর মেনে নিবে? যখন বান্দা অস্বীকার করবে, আল্লাহ 3 ভাবে প্রমাণ করবে যে তুমি গুনাহ করেছিলে। আল্লাহ 3 ভাবে প্রমাণ করবে তুমি যে গুনাহ করেছিলে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবার যখন জিজ্ঞেস করবে, বান্দা গুনাহ কেন করেছিলে বলো, বান্দা বলবে, আমি জিন্দেগিতে একটি গুনাহ করি নাই। এবার 3 ভাবে প্রমাণ করবে সে যে গুনাহ করেছিল। 1 নম্বর হলো, জমিনকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ জমিনকে ডাক দিয়ে বলবে, এ জমিন, তুমি বলে দাও এই পাপিষ্ঠ তোমার কোন অংশে কোন পাপ কাজ করেছে, জমিন তা বলে দিবে। 1 নম্বর। 2 নম্বর, সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিম আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জবানের মধ্যে মোহর মেরে দিবে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ তার গুনাহ সম্পর্কে সাক্ষী দিবে। তাহলে 2 ভাবে প্রমাণ হয়ে গেল। তৃতীয়বার, আল্লাহ রাব্বুল আলামিন তার লিপিবদ্ধ একটা খাতা, কারণ ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা নেকের কাজ গুনার কাজ সব লিখে রাখে। আচ্ছা, আজান হচ্ছে, আজান তো 7:45 থেকে শুরু হয়েছে, তো শেষ করি। আচ্ছা, আমরা ছেড়ে দেব, শেষ করি আলোচনাটা। বসেন 5 মিনিট। তা আমি বলতেছিলাম, 3 নম্বর ভাবে আল্লাহ প্রমাণ করবে সে যে গুনাহ করেছিল। 2 কাদের লিপিবদ্ধ ফেরেশতার যে খাতা আছে এটা সামনে দিবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।